হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আগের ক্লাসে দেখেছিলাম নাউন প্রধানত দুই প্রকার, একটা কনক্রিট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমি দেখাবো কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়। কনক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা হয়। যারা আগের ক্লাসটা দেখেননি তারা আগের ক্লাসটা দেখে আসবেন, তাহলে ভালো বুঝতে পারবেন। কনক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা হয়। এক নম্বর কমন নাউন, এক নম্বর প্রপার নাউন, দুই নম্বর কমন নাউন, তিন নম্বর কালেক্টেড নাউন, আর চার নম্বর ম্যাটেরিয়াল নাউন। ওকে, তাহলে কনক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা হয়। একটা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আমি সবগুলো নাউন এখন আপনাদের দেখাই দেব কোনটা কোন নাউন। প্রপার নাউন, শুধু চেনার উপায় আমি লিখবো, চেনার উপায়। প্রপার নাউনটা চেনার উপায়, এক নম্বর শর্ত, এটি সর্বদা ক্যাপিটাল অক্ষরে শুরু হবে। এই প্রপার নাউন চেনার উপায়, প্রপার নাউন বাক্যের যেখানেই থাকবে এটা সব সময় ক্যাপিটাল অক্ষরে শুরু হবে। দুই নম্বর বৈশিষ্ট্য এই নাউনের, বাংলা সমান ইংরাজি, মানে এর বাংলা এবং ইংরাজি মানে সেম। তাহলে প্রপার নাউন চেনার উপায়, এটি সর্বদা ক্যাপিটাল অক্ষরে শুরু হবে, এর বাংলা সমান ইংরেজি। আর একটা বৈশিষ্ট্য আছে, এই নাউনের পূর্বে আর্টিকেল বসে না। প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। ওকে, এটা মাথায় রাখবেন। যদিও বসে সেটা ভিন্ন, আমি সর্বশেষে বলে দেব যে যদিও প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে, যদি বসানো যায় তাহলে সেটা আর প্রপার নাউন থাকে না, সেটা হয়ে যায় কমন নাউন। সম্পূর্ণ ক্লাস দেখেন, সবকিছু বুঝতে পারবেন। এটি সর্বদা ক্যাপিটাল অক্ষরে শুরু হবে। যেমন ঢাকা, এটা বাক্যের যেই জায়গায় থাক সবসময় ক্যাপিটাল অক্ষরে হবে। এর ঢাকার বাংলাও যা, ইংরাজি তা, ঢাকা সমান ঢাকা, অর্থাৎ ঢাকার কোনো ইংরেজি অন্য কোনো নাম নাই, ঢাকার ইংরাজি যা, বাংলাও তা। যার বাংলা এবং ইংরাজি অর্থ সমান থাকে সেগুলো প্রপার নাউন। এরকম অনেক নাউন আছে, যেরকম রহিম, করিম, এগুলো নামের বাংলাও যা, ইংরেজিও তা। নাম যেখানে বসে ক্যাপিটাল অক্ষরে বসে, এর বাংলা অর্থ ইংরেজি অর্থ সেম। প্রত্যেকটা মাসের নাম, যেরকম জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলো সব জায়গায় একই রকম, মানে ক্যাপিটাল অক্ষরে শুরু হবে, এর বাংলাও যা, ইংরেজি তা। এগুলো হলো মূলত প্রপার নাউন। আর আমরা কোনো সময় বলতে পারবো না এ রহিম, একজন রহিম, এরকম বলা যায় না। যদি বলা যায় তাহলে সেটা আর প্রপার নাউন থাকে না, সেটা কমন নাউন হয়ে যায়। তাহলে চিনতে পারলাম প্রপার নাউন মূলত ক্যাপিটাল অক্ষরে শুরু হবে, যার বাংলা এবং ইংরেজি অর্থ সেম। জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলো হবে রহিম, করিম। যে কোনো বইয়ের নাম হইতে পারে, যেরকম ইংলিশ, বাংলা, ইংলিশও তা, বাংলার বাংলাও সেম। বাংলাদেশ, এই যে কোনো স্থানের নাম, যেমন দহকুলা, কুষ্টিয়া, এগুলো স্থানের নাম, এগুলোর বাংলা ইংরেজি সব সেম। তার মানে প্রপার নাউনটার বাংলা এবং ইংরেজি অর্থ সেম হবে, এবং এটা যে জায়গায় বসবে সে জায়গায় ক্যাপিটাল অক্ষরে শুরু হবে। তাহলে আপনারা চিনতে পারলেন প্রপার নাউন। এখন দেখবেন কমন নাউন। কমন নাউন চেনার কয়েকটা উপায় আছে, দেখেন কমন নাউন। কমন নাউন হলো, এটাকে প্লুরাল করা যাবে। দুই নম্বর শর্ত, এর পূর্বে আর্টিকেল বসে। এর পূর্বে আর্টিকেল বসে।
সাধারণত মানে মাঝে মাঝে, সাধারণত, সবগুলো না, সাধারণত এটিকে জেন্ডারে ট্রান্সফার করা যায়, জেন্ডারে ট্রান্সফার করা যায়। সবগুলো না, কিছু কিছু করা যায়। ওকে, তাহলে এটা প্লুরাল করা যাবে। এর পূর্বে আর্টিকেল বসে, সাধারণত এটিকে জেন্ডারে ট্রান্সফার করা যায়, কিন্তু সব ক্ষেত্রে না, কিছু কিছু। যেমন বুক, বুক মানে বই, এটা একটা সাধারণ নাম। কমন নাউন হলো যে সকল নাউন দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণীর সাধারণ নাম বোঝায়। বুক দ্বারা, এখন আমি নির্দিষ্ট করে কোনো বইয়ের কথা বলছি না, তার মানে এটা সকল বইয়ের একটা সাধারণ নাম। তার মানে এটাকে আবার দেখেন, এর পূর্বে এ বুক একটি বই, আবার আমি যদি বলি বুকস বইগুলো, তার মানে এটাকে প্লুরাল করা যাবে। এর পূর্বে আবার কি করা যায়, আর্টিকেলও বসে, তার মানে বুক, পেন, চেয়ার, টেবিল, কাউ, কাউ, ডগ, চেয়ার, টেবিল, এই যে কাউ, ডগ, ম্যান, ওম্যান। দেখেন এই ম্যান, ম্যানের কিন্তু জেন্ডার ট্রান্সফার হলো ওম্যান, ওম্যানের জেন্ডার ট্রান্সফার হলো ম্যান। বয়, গার্ল, কিছু কিছু ক্ষেত্রে এইভাবে যেগুলো জেন্ডার ট্রান্সফার করা যায় সেগুলো কিন্তু সবগুলোই হলো কমন নাউন। ওকে, ম্যান, ওম্যান, তারপর বয়, গার্ল, এগুলো কিন্তু কি, এগুলো সবই হলো কমন নাউন। মাথায় রাখতে হবে এগুলোর পূর্বে আমি বলতে পারি যে বয় একজন বালক, আবার বলতে পারি বয়েস মানে বালকগুলো, এগুলোকে প্লুরালও করা যাবে। আবার ম্যান, ওমেন মানে এর সিঙ্গুলার, ওমেন, ওমেন মানে মহিলারা, এই যে এগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল করা যায়। ম্যান, ম্যানের প্লুরাল মেন, তার মানে এগুলোর সিঙ্গুলার প্লুরাল করা যায় এবং এইগুলোর পূর্বে আর্টিকেলও বসানো যায়, এগুলোর জেন্ডারও ট্রান্সফার করা যায়, যে কারণে এটা হলো কমন নাউন। নেক্সটে আছে হলো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা দেখেন, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনটা হলো যেমন গ্রুপ, টিম, গ্যাং, পুলিশ, কমিটি, গ্রুপ, টিম, গ্যাং, পুলিশ, কমিটি, জুরি, ফ্যামিলি, লাইব্রেরি। দেখেন কালেকটিভ মানে হলো ব্যক্তি, বস্তু, প্রাণীর হলো সমষ্টি। আরো আছে ফ্লক। গ্রুপ মানে দল, যেটা একজন ব্যক্তির দ্বারা কোনো দল হয় না, এইখানে অনেক মানুষের সমষ্টি। টিম সেম, গ্যাং সেম, পুলিশ, আর্মি, এগুলো সবই হলো কালেকটিভ নাউন। কমিটি, কমিটি কি একজনে হবে? জুরি মানে আইনসভা বসার জন্য বা কোনো বিষয় সমতা আনার জন্য আইনজীবীরা বসে যেই সমালোচনাটা করে, এটাকে বলা হয় জুরি। জুরি মূলত একজন আইনজীবীর দ্বারা হয় না, অনেকগুলো আইনজীবীর সমষ্টিতে জুরি ডাক দেওয়া হয়, তার মানে জুরিটাও কালেকটিভ। ফ্যামিলি, একজন লোকে কি ফ্যামিলি হয়? লাইব্রেরি, একটা বই লাইব্রেরি হয়। ফ্লক, তার মানে এগুলো হলো অনেকগুলোর সমষ্টি। একটুখানি এই উদাহরণগুলো মনে রাখলে কালেকটিভ নাউন থেকে যে কোনো কোশ্চেন আসলে ইনশাল্লাহ পেরে যাবেন। তারপর আছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা খুবই সহজ। ম্যাটেরিয়াল নাউন, এটা গণনা করা যাবে না কিন্তু পরিমাপ করা যায়। গণনা করা যায় না, গণনা করা যায় না, করা যায় না, কিন্তু কিন্তু পরিমাপ করা যায়, কিন্তু পরিমাপ করা যায়, পরিমাপ করা যায়, করা যায়। যেমন ওয়েল, তেল, তারপর হানি, মধু, সুগার, চিনি, তারপর উড, কাঠ, তারপরে ওয়াটার, পেপার, রাইস, গোল্ড, ডায়মন্ড, আয়রন, সিলভার। দেখেন এইগুলো কিন্তু এই যে ওয়েল, তেল, হানি,
সুগার, উড, ওয়াটার এগুলো গণনা করা যাবে না, কিন্তু এগুলো সবই পরিমাপ করা যাবে। যেগুলো গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় সেগুলো ম্যাটেরিয়াল নাউন। আসসালামু আলাইকুম। আমি নাউনের আগেও 2টা ক্লাস নিয়েছি, আপনারা সবাই দেখবেন এবং আমার চ্যানেল ফলো করবেন। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সবকিছু আস্তে আস্তে শিখিয়ে দিব। আসসালামু আলাইকুম।